আমাদের এবারে গন্তব্য টাঙ্গারহর। আমরা টাঙ্গারহরে ঘুরবো ফিরবো খাবো। 60 ইয়ার সেলিব্রেশন উপলক্ষে কর্মী যাচ্ছে টাঙ্গারহরে। রাতের জার্নিতে কম বেশি সবারই অভ্যাস আছে ঘুমানো, আর কর্মীর টিমও তার ব্যতিক্রম না, সবাই ঘুম দিছে। বাসের মধ্যে উঠেই সবাই ঘুম, যে যার মতো করে ঘুমাচ্ছে। আর মানুষকে কখন বেশি অসহায় লাগে, চাইতে মানুষকে ঘুমের মধ্যে অসহায় লাগে। দেখেন এই যে অসহায় ব্যক্তিরা ঘুমাচ্ছে, আর আমি সকালবেলায় একটু ভিডিও করলাম, সবাইকে দেখালাম এই অসহায় ব্যক্তিরা কিভাবে ঘুমাচ্ছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ বরিশালে জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের দুলাল হোসেন বেলাল। দুলাল হোসেন বেলাল, কি আপনার ফিলিংস বলেন কেমন? আমার ফিলিংস অসাম। অসাম। ইয়েস। হৈমন্তী। তো আমরা এই বোটটার দিয়ে যাব। এই বোটটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, ভিতরের পাশটা, হ্যাঁ বোটটা আসলে অনেক উন্নত করছে, অনেক সুন্দর করছে। এটা হচ্ছে সামনের পাশ, আর হচ্ছে ভিতরের পাশ। ভিতরে এখানে অনেকগুলো কেবিন আছে, রুম আছে। হচ্ছে আমাদের কমিউনিটি টিম। আর ভিতরে যদি যাই, এখানে সবগুলো আপনার রুম আছে আলাদা আলাদা। এই রুমগুলো আগে এরকম ছিল না, হ্যাঁ এত উন্নত। একটা রুম পিছনে হচ্ছে আপনার মেশিন, আর হচ্ছে এখানে রান্না করা আছে, কিচেন আছে। হ্যাঁ, আর যদি আমি একটু আপনাদের শর্ট করে বলি, এখন এই বোটগুলোর ভিতরে খাবার দাবার একদম ইনক্লুডিং সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে ফেলছে। আগে সব কিছুই আলাদা আলাদা ছিল। আগে চাইলে আপনি খাবার দাবার আলাদা আপনি নিজে অ্যারেঞ্জমেন্ট করতে পারতেন, কিন্তু এখন আমরা সব কিছুই প্যাকেজের ভিতর করে ফেলছে, খাবার দাবারের সব ইনক্লুড। আমি যদি উপরের পাশটা একটু যাই, উপরে যদি আপনাদেরকে একটু দেখাই, উপরে জিনিসটা অনেক সুন্দর করছে, মানে টোটালি একদম আগের তুলনায় বোটটা অনেক বড় করছে এবং উন্নত করছে। হ্যাঁ, যদি এই যে ভিতরে উপরে এই পাশটা দেখায়, অনেক সুন্দর করছে, কিন্তু অনেক সুন্দর করছে। তো এটা হচ্ছে আনারপুর ঘাট। আমরা মোটামুটি এবার সবচেয়ে বড় টিম আসছি, 24 জন। স্টার্ট দেখি, হাউসবোটটা অনেক সুন্দর হয়েছে, আশা করি হাতে অনেক মজা হবে। আর এ হচ্ছে আমাদের সকালের নাস্তা রেডি। সকালের নাস্তা পরিবেশন চলতেছে, প্রচুর রোদ, হ্যাঁ এই জন্য ছাতা দিয়ে দিছে। আর এখানে আমাদের সকালে নাস্তা দিবে, সেজন্য সবাই খাবারের জন্য বসে আছে। আর সকালে নাস্তা হচ্ছে আমাদের আজকে খিচুড়ি, যে আমাদের খিচুড়ি রেডি হচ্ছে। খিচুড়ির সাথে যদি আমি দেখাই, ডিম আছে, বেগুন আছে, সালাদ আছে। তো খাবারের আইটেম মোটামুটি ভালো। আচ্ছা, এখানে কি গসিপ চলতেছে দেখি শুনি। এরা খাবারের জন্য খুবই মুখিয়ে আছে, মানে অনেক খিদা লাগছে না? বেশি খিদা লাগছে না, বাসা থেকে খেয়ে আসছো? বাসা থেকে খেয়ে আসছেন না, যে খাবে? আর আমাদের এই যে নিগা 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 একটু নিগাকে দেখাই একটু। এই যে নিগা, উনি মাছ খায় না, হ্যাঁ ওনার জন্য কাঁচা মাছ ভুনা আছে। এখন তো ডিম দিয়ে বাঁচিয়ে দিতেছো, ছবি তুলতেছে না ভিডিও? আচ্ছা, এখন তো ডিম দিয়ে বাঁচিয়ে দিতেছো। হ্যাঁ, দুপুরে কি করবা তুমি? আল্লাহ মাহমুদ জানে। আমি বুদ্ধি দিব, ডিমটা অর্ধেক করে এটুতে কিছু করব, বাকি অর্ধেক পকেটে। হ্যাঁ, আবার দুপুর বেলা বের করব। ভাই এই র ভিডিও অনেক খাইছে। ওরা যে খায় না, মানে পড়ার নিচ থেকে। আরে রাত্রে জুবাব আজকে কেমন? এই যে আমাদের
ওয়েলকাম ড্রিঙ্ক চলে আসছে। ভাই ওয়েলকাম ড্রিঙ্ক দুপুরে দিচ্ছেন কেন আপনারা? দাও তো। উচ্ছ্বসিত খাবার নিয়ে না, ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে। কালকে আমাদের জন্য নতুন, আমরা খুব এক্সাইটেড। ওকে, খাবার চলে আসছে। খাবারের টেস্ট নিব আমরা ইমরান ভাই থেকে। খুবই ভালো। খাবারের টেস্ট কেমন? ভালো। ওকে আইমান, শশাটা কেমন হইছে? এই যে আমাদের যারা সাঁতার পারে না তারা লাগাইছি এগুলো সেফটি। তারা লাইফ জ্যাকেট পরতেছে। যারা সাঁতার পারে না, এক নাম্বার হচ্ছে আবির। আবিরকে আজকে চুবানো হবে। আবির তুমি তাড়াতাড়ি এটা পরো। হ্যাঁ, আর এ হচ্ছে আমরা ওয়াচ টাওয়ার চলে আসছি। সবাই রেডি হচ্ছে এখন। আপনারা কি রেডি? এই যে চুমাচুমি হচ্ছে আমাদের, চুমাচুমি হচ্ছে। এই যে আয়মানকে ধরা হয়েছে। হ্যাঁ, এখন আয়মানকে চুবানি হবে। কি আয়মান, কেমন ফিলিংস তোমার? বাচ্চা রেস্টিভ নাকি? রেডি? হ্যাঁ, রেস্টিভ নাকি? তো চারজনে মারো না। হ্যাঁ, মিনাল ভাই, মিনাল ভাই, মিনাল ভাই। আরে বেশি কে রাখলে মারা যাবো পারে। কি চলতেছে টাঙ্গর হলে? চিল চলতেছে, চিল। আমার সবই সাঁতার পারে না। ফাইন, ফাইন সাঁতার পারে। এই হচ্ছে অন্যতম সাঁতার পারে না, এই জন্য এই যে শাহিদুল খান, শাহিদুল খান একটু চুমানি মারি। এই যে আলমগীর কবির রাইসকে আমরা উদ্ধার করার জন্য চলে আসছি। দুপুরে খাবার দেওয়া হয়েছে। যদি আমি দেখি আলু ভর্তা, লাল শাক, তারপর কই মাছ, রুই মাছ। হ্যাঁ, তবে খাবারের কোয়ান্টিটি দেখে বোঝা যাচ্ছে যে খাবারের কোয়ালিটিটা ভালো হবে। পরিবেশনটা খুব সুন্দর, ডাল আছে এবং পরিবেশটাও সুন্দর। হ্যাঁ, এই পরিবেশ, সুন্দর পরিবেশের ভিতরেও আমরা ট্রলারের ছাদে বসে খাচ্ছি সবাই মিলে। আমরা দুপুরের খাবার খেতে খেতে আমরা চলে যাব এখন নীলাদ্রি লেকের দিকে। নীলাদ্রি লেকে আজকে সারাদিন ঘুরবো, নীলাদ্রি লেকের আশপাশটা ঘুরে দেখব। এই স্থানটার নাম হচ্ছে টেকের ঘাট, এর পাশে হচ্ছে নীলাদ্রি লেক। রেডি লাকমাছড়া যাওয়ার জন্য। তো আমরা কিছু অটো নিচে, আবার কিছু বাইকে করে যাবে। হ্যাঁ,
আর এই পাশটা যদি আপনারা দেখাই, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন তার, এগুলো কিন্তু আগে বাংলাদেশের ছিল। হ্যাঁ, পরে ওরা এগুলা দখল করে নিয়ে নিছে। এ হচ্ছে আমরা এই রাস্তা ধরে ওদিকে যাবো, লাকমাছড়ার দিকে। হ্যাঁ, যেহেতু আসছে এদিকে কাভার করার জন্য। আর আজকে প্রচুর রোদ। হ্যাঁ, বৃষ্টির ওয়েদার নাই বলতে চলে। আমার পিছনে দেখতে পাচ্ছেন লাকমাছড়া। আমরা লাকমাছড়া দেখা শেষ। তো লাকমাছড়াতে পানি নেই এখন, পানি কম। তো এখানে আসতে হলে আপনাকে জুলাই আগস্টের দিকে আসতে হবে, তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পাবেন। হ্যাঁ, আর এই পিছনের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব পাহাড়গুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ইন্ডিয়ার দখলে। হ্যাঁ, মানে দাদারা দখল করে নিয়ে গেছে, আমাদের কিছুই নেই। আমরা শুধু জাস্ট এখানে এই সীমানা পর্যন্ত আসতে পারবো, এর মানে ওদিকে বেশি একটা যাইতে পারবো না, মানে যাওয়ার অনুমতি নাই। হ্যাঁ, আসবেন এদিকে ঘুরবেন। নীলাদ্রি লেক, এক অপরূপ সৌন্দর্য এই লেকে লুকিয়ে আছে। এই লেকটাকে নিউজিল্যান্ড পাড়া অথবা নিউজিল্যান্ড গ্রাম সাথে তুলনা করা হয়েছে। এই লেকটা আসলে অনেক চমৎকার এবং সুন্দর। এই লেকের চারপাশটা সবুজে ঘেরা, এবং এই লেকটার পানিটা দেখেন অনেক পরিষ্কার, ক্রিস্টাল একদম, পানিটা অনেক স্বচ্ছ। এর আগেও আমরা এসেছিলাম, গোসল করেছিলাম। হ্যাঁ, টাঙ্গাইল শহরের মধ্যে এই নীলাদ্রি লেকটা একটা অন্যতম একটা পর্যটক খাত, যেখানে আসলে আপনারা ঘুরতে পারবেন, উপভোগ করতে পারবেন এটার পরিবেশ। আর আমরা এর আগেও এই পানিতে নেমেছিলাম, আজকেও নামবো আমরা। এই হচ্ছে নীলাদ্রি লেক। অনেকে নামার কথা, অনেকে নামে নাই এখনো। এই ইমরান ভাই, হ্যাঁ, অনেক সুন্দর পানি, আসেন নামেন। অবশেষে আমাদের ভাই নেমে গেছে পানিতে। এই যে ভাই, এদিকে কিন্তু গভীর, বুঝছেন? গভীর। আমাদের একমাত্র সফল ফ্রিল্যান্সার আব্দুল হোসেন বেলাল, যে কিনা ঘুরতে এসে এখানে কি কাজ করব না না করব, এই যে সমস্যা কি মানুষ জানাই দিবি, ল্যাপটপ আনলাম, ডেডিকেশন ক্লায়েন্টের উপর ডেডিকেশন। আচ্ছা, আমাদের রাতের খাবার চলে আসছে। রাতের খাবার মেনুটা হচ্ছে এখানে মাছ দিছে, মাছ আছে, আর সবজি আছে, আর ভর্তা আছে। খাবার সুন্দর। আমরা খাবার খাওয়া শুরু করছি। রাতের খাবার। শুভ সকাল, আমরা আছি টেকের ঘাট। এখন বাজে ভোর 6টা। তো সকাল সকাল উঠলাম, উঠে ফজর নামাজ পড়লাম, পড়ে আমরা বোটের ছাদে আসলাম। ছাদে এসে এখন যদি আমি আপনাদেরকে আমার পিছনে ভিউটা দেখাই, পিছনে ভিউটা দেখেন পাহাড়। আর আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। হ্যাঁ, বৃষ্টি ওয়েদার। আমার পিছনে দেখেন মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, আর রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, আর আমি যদি এখানকার ওয়েদারটা দেখাই, ওয়েদারটা জোস একটা ওয়েদার। হ্যাঁ, দেখেন ওয়েদারটা কিন্তু জোস। তো মূল ঘটনা হচ্ছে, এরকম ওয়েদার থাকলে আমরা আজকে ঘুরে মজা পাবো। আর আমরা আজকে চলে যাব বারিকাটিলা শিমুলে বাগান ওদিকে। হ্যাঁ, বোট ছেড়ে দিছে, এখন আমরা চলে যাচ্ছি বারিকাটিলার দিকে। টেকের ঘাট থেকে আমরা বেরোয় চলে আসছি। শিমুলের বাগান চলে আসলাম। আমরা বোর্ড থেকে নেমে গেছি অনেক আগেই, কিন্তু আমাদের লেডি টিম মেম্বাররা শাড়ি পরতে গিয়ে তারা অনেক দেরি করে ফেলছে, তাই তাদের সাথে একটা নাটক সাজাইলাম। নাটকটা দেখতে পাবেন। যাবো না দূর।
how to make someone so much hatash. বাবে একটা হ্যালো আগে কইেন না বাবে ভিডিও করতেছে এখানে কাজ কয়েকটা দেখার জন্য যদি 1,000 টাকা টিকিট পাওয়া দেওয়া লাগে আর দরকারটা কি সবাই এক লগে আসছে আমরা ওরা না গেলে কষ্ট 2 ঘন্টা 1200 টাকা বাকিটা আমরা দিব বাকিটা আমরা দিব বলতেছেন যদি কন্ট্রিবিউশন সবাই যদি স্পন্সর করে শাড়ি পরতে যাব না আমরা ওই জায়গায় যাব আমাদের কয়েকটা ছবি টবি তুলে দেবেন আমরা ছবি তুলতে পারেন না হ্যাঁ এনে দাঁড়ান এ হচ্ছে শিমুলের বাগান সারি সারি শিমুল গাছ দেওয়া আছে দেখতে সুন্দর খুবই প্রাকৃতিক দৃশ্য হ্যাঁ গাছগুলো সুন্দর আর এটা হচ্ছে এই পাশটা হচ্ছে জাদুঘাটা নদীর পাশেই এই শিমুলের বাগানটা এটার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা মানুষ আসে ঘুরতে এখানে 50 টাকার টিকিট দিয়ে ঢুকে ছবি তোলে ভিডিও করে ছবিগুলো দেখতে সুন্দর লাগে আর খেজুর যদি না থাকতো ওই গাড়িটা তাহলে বন্ধুরা আমরা এখন তো দিছি পাহাড়ে যাচ্ছি আমি কতক্ষণ ইকবাল ভাইয়ের কাছে যাই ও কতক্ষণ খাজুরের কাছে যাই কতক্ষণ বারিকেটিলা এটা হচ্ছে বারিকেটিলা আর এটা হচ্ছে 0.9 পিলার হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশ আর আমি যদি এই পাশে আসি এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর আমার এই পাশটা যদি আমি দেখাই এই পাশটা হচ্ছে এটা হচ্ছে জাদুঘাটা নদী এই জাদুঘাটা নদী কিন্তু আপনার এটা গভীরতা অনেক কম হ্যাঁ এটা এই পাশটা আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ জাদুঘাটা নদীতে এগুলো কিন্তু আগে বাংলাদেশে ছিল আর ওই পাশটা এই যে পাহাড়টা এগুলো দেখতেছেন এগুলো কিন্তু বাংলাদেশে ছিল দাদারা এসে এগুলো নিয়ে গেছে হ্যাঁ দাদারা এই যে জাদুঘাটা নদীতে আমরা গোসল করতে নামতেছি সবাই আমাদের সবাই নামতেছে এই যে দেখেন সবাই নামে গেছে এই নদীতে গোসল করার জন্য জল দেখতে কালো জল করিতে লাল করিতে লাগে ভালো আমরাও নামবো এখন গোসল করতে এখানে বোট ভাড়া ও খাবার খরচ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই তাহিরপুর থেকে আপনারা আগের যে বোটগুলো আছে সেগুলো আপনারা অনায়াসে পেয়ে যাবেন 15-20 হাজার টাকার মধ্যে বাজার করে নিজেরাই খাবার অ্যারেঞ্জ করতে পারবেন আর এই লাক্সারিয়াস বোটগুলো আপনি যদি নিতে যান সেক্ষেত্রে আপনাকে প্যাকেজ সিস্টেমে আসতে হবে তাদের কাপল প্যাকেজ সিস্টেম হচ্ছে পার পারসন 7 থেকে 8 হাজার টাকা করে দিতে হবে খাবার ইনক্লুডেড আমার কাছে যেটা মনে হয়েছে প্যাকেজের দামটা একটু বেশি আর খাবারের কোয়ালিটিটা ভালো মানসম্মত কিন্তু সেই অনুযায়ী প্যাকেজের দামটা অনেক বেশি আমরা চলে আসলাম এটা হচ্ছে আনারপুর ঘাট চলে এসেছি আমরা এবার আমাদের ঢাকায় ফেরতের পালা আমাদের ট্যুর শেষ আমরা এখন ঢাকায় ব্যাক করব